রাস্তা দুটো জায়গার মধ্যে সংযোগ স্থাপন করে, তৈরি করে যোগাযোগের মাধ্যম, টিকিয়ে রাখে জীবন এবং জীবিকা। কিন্তু রাস্তা একই সঙ্গে কেড়ে নিতে পারে মানুষের প্রাণ, কেড়ে নিতে পারে জীবন, তছনছ করে দিতে পারে মানুষের জীবনধারা, জীবনের গতিকে। আজ আমরা চলেছি এইরকমই এক দুর্গমতম অঞ্চলের ভারতের এক বিপজ্জনক রাস্তার ওপর দিয়ে। আগামী 3 দিন আমরা এইরকমই বিপজ্জনক রাস্তার মধ্যে দিয়ে পৌঁছে যাব এক দুর্গম অঞ্চলে। এটা ভারতের উত্তর সিকিমের চীন সীমান্তের কাছে গুরুদংমার লেক যাওয়ার রাস্তা। এই গুরুদংমার হ্রদের উচ্চতা প্রায় 18,000 ফুটেরও বেশি। প্রবল ভূমিধস ও পাহাড়ের ওপর থেকে বোল্ডার গড়িয়ে গাড়ির ওপর পড়া এই রাস্তায় নিত্যদিনের ঘটনা। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে রাস্তা। এখান থেকে নিরাপদে ফিরে আসতে গেলে আপনার চাই প্রচণ্ড ভাগ্যের সহায়। এই গাড়িটা করে আমরা যাব। আগামী 2 দিনের মধ্যে আমরা পৌঁছতে চলেছি ভারতের এক দুর্গমতম অঞ্চলে। যে ব্রিজের ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি, এই ব্রিজটা সম্পূর্ণ লোহার দড়ির ওপর দিয়ে তৈরি। এই রাস্তায় চলতে চলতেই আমরা মুখোমুখি হব এমন এক ঊষর জমির, যেখানে না আছে কোনো গাছপালা, না আছে বাতাসে অক্সিজেন, যে জায়গায় আপনি 45 মিনিট থাকলে আপনার মৃত্যু নিশ্চিত। প্রায় 12টা বাজে আর আমরা জার্নি শুরু করে দিলাম গ্যাংটক থেকে। সিকিমের রাজধানী শহর গ্যাংটক থেকে বেরোনোর সময় আমরা গাড়িতেই নিয়েছিলাম অক্সিজেনের ক্যান। অ্যাটমসফিয়ারিক অক্সিজেন 2%-এর নিচে। প্রতি মুহূর্তে মনের মধ্যে রয়েছে উৎকণ্ঠা এবং উদ্বেগ। যাওয়ার সময় আমরা জেনে গেছিলাম যে রাস্তাটা খারাপ, কিন্তু রাস্তা যে এতটা খারাপ হতে পারে তা আমাদের কল্পনারও বাইরে ছিল। রাস্তা দেখুন নর্থ সিকিম। কিছু কিছু জায়গায় আদতে রাস্তা বলে কিছু ছিলই না। পাহাড়ের ভূমিধসে সম্পূর্ণভাবে তা নেমে গেছে নদী গর্ভে এবং গভীর গিরিখাতের মধ্যে। একদিকে বিকেল গড়িয়ে সন্ধে নামছে, অন্যদিকে রাস্তায় গাড়ির সামনে এগোনোর পরিবর্তে পেছনের দিকে এগোচ্ছে, কারণ উল্টো দিক থেকে আসা গাড়িকে জায়গা দিতে হলে আমাদের গাড়িকে পেছনে যেতেই হবে। গাড়ির মধ্যে বসে তখন প্রতি মুহূর্তে আতঙ্কের প্রহর গোনা, কারণ ড্রাইভারের থেকে শুনেছি যে কোনো সময় হয়ে যেতে পারে ভূমিধস। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আর আমাদের প্রতি মুহূর্ত আতঙ্ক গ্রাস করে চলেছে। আতঙ্ক থাকলেও মনে মনে ভাবছি হয়তো নিরাপদেই পৌঁছে যাব, কিন্তু তখনও বুঝিনি কি বিপর্যয়, কি দুর্বিষহ অভিজ্ঞতা অপেক্ষা করে আছে রাস্তায় আমাদের সামনে। একদিকে প্রবল উৎকণ্ঠা, অন্যদিকে বিকেল গড়িয়ে সন্ধে নামছে পাহাড়ে। একবার অন্ধকার হয়ে গেলে গাড়ি চালানো যে আরও দুষ্কর তা বলার অপেক্ষা রাখে না। এসে দাঁড়ালাম রাস্তায় এমন এক জায়গায় যেখানে আতঙ্ক চরমে পৌঁছলো। আমাদের গাড়ি সেই রাস্তায় অতিক্রম করার কিছুক্ষণ আগেই পাহাড়ের ওপর থেকে মাটি ধসে পড়েছে রাস্তার মধ্যে। রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। এখন যন্ত্র দিয়ে সেই রাস্তা সারানোর কাজ চলছে। গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাও যে নিরাপদ সেটাও হলফ করে বলা যায় না, কারণ এখানেও যে কোনো সময় হয়ে যেতে পারে ভূমিধস। এই জায়গাটা সত্যি মারাত্মক রকমের ভয়াবহ। দেখুন আমাদের গাড়িগুলো ওখানে দাঁড়িয়ে গেছে। এই জায়গাটা দেখুন একবার। এখন প্রায় 4:30 বাজে আর রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, কারণ এই কাজটা চলছে। সময়ের অল্প হেরফের হলেই 5 মিনিটের তফাতেই এই ভূমিধসের মুখোমুখি হতে পারতাম আমরা। আমরা এই রাস্তাটা দিয়ে যাবো, ভাবা যায়? এই রাস্তাটা দিয়ে একটু বাদে আমাদের গাড়িটা যাবে, কিন্তু তার আগে এখন এই মাটিটা কাটছে, সেই জন্য গাড়িগুলো পেছনে দাঁড়িয়ে গেছে। রাস্তাটা এখানে ক্লিয়ার করছে জেসিবি দিয়ে। কিছুক্ষণের মধ্যে এই রাস্তাটা পরিষ্কার করে ফেলতে না পারলে আজ রাতে আমাদের এখানেই আটকে থাকতে হবে, কারণ অন্ধকার নেমে গেলে রাস্তা মেরামত করা আর সম্ভব নয়। এক কথায় বলতে গেলে নর্থ সিকিম ভয়াবহ রকম সুন্দর। মানে যেমন ভয়ের এলিমেন্ট একটা আছে এখনো। প্রাকৃতিক বিপর্যয় যে কিভাবে হয়েছিল এখানে প্রতিটি পরতে পরতে আমরা বুঝতে পারছি। প্রায় 40-45 মিনিটের প্রচেষ্টার পর রাস্তার মাটির ধসের পাশ দিয়ে আমাদের গাড়ি কাটিয়ে এগিয়ে চলল সামনের দিকে। আমাদের আরও 65 কিলোমিটার রাস্তা যেতে হবে। ইতিমধ্যেই যথেষ্ট সন্ধ্যা নামতে শুরু করেছে। উদ্বেগ যে কমার নয় বুঝতে পারলাম তখনই, যখন আমাদের ড্রাইভার বলল যে সামনে আরও ভয়াবহ রাস্তা আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এই রাস্তায় আপাতত কোনো গাড়ি আমাদের সামনে বা পেছনে দেখা যাচ্ছে না। আমরা চলেছি লাচেনের পথে, যার উচ্চতা প্রায় 8,500 ফিটের কাছাকাছি। বাইরে কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়েছে।
গাড়ির ভেতরে বসে আছি, অথচ আতঙ্কের প্রহর গুনছি প্রতি মুহূর্তে। জানেন, অন্যদিকে রোমাঞ্চও কিন্তু কম নয়। গাড়ির ড্রাইভার ভাইকে বললাম একটু গাড়িতে রাস্তাটা দাঁড় করাতে, কারণ এইরকম সচরাচর রাস্তায় আমরা আসি না। কীরকম রাস্তায় দেখুন, ভয় লাগছে। আমাকে দেখতে পাবেন না, এত অন্ধকার। দেখা যাচ্ছে? আমাকে দেখতে পাচ্ছেন? দেখুন পিছনের রাস্তাটা দেখুন, কিছু দেখা যাচ্ছে? এখন বাজে রাত 8টা। ইতিমধ্যে ফোনের থেকে সমস্ত টাওয়ার চলে গেছে, আর ড্রাইভার বলছে কার কাছে এয়ারটেলের লাইন রয়েছে। গাড়ি খারাপ হয়ে গেছে। 8টা 10 বাজে, আমাদের নয়, অন্য লোকের। এই রাস্তা, হ্যাঁ। বিপজ্জনক রাস্তা কিন্তু এখনো শুরুই হয়নি। যে রাস্তায় আমরা যাব আগামীকাল, সেটা এর থেকে অনেক অনেক গুণ বেশি বিপজ্জনক, কারণ সেখানে বাতাসে কিন্তু অক্সিজেনই নেই। এই গাড়িটা এদিকে সাইড দিল, আমরা যাবো এইদিকে। হ্যাঁ, এই গাড়িটা সাইড দিল পাশে, আর এখান দিয়ে গাড়িগুলো যাবো আমরা। সব কিছু কাটিয়ে সেদিন রাতে পৌঁছালাম লাচেন। ঘড়ির কাটায় তখন 9টা। সেদিন রাত্রিবাস করলাম লাচেনে। তারপর আমরা যাব এমন এক রাস্তার ওপর দিয়ে, যে রাস্তাটা আদপে একটা গ্রামের ফুটবল খেলার মাঠ, এবং প্রকৃত যেটা রাস্তা ছিল সেই রাস্তাটা নেমে গেছে গভীর গিরিখাতের মধ্যে। বাড়ি ঘর সমগ্র গ্রামটাই তলিয়ে গেছে পাহাড়ের ধসে। দ্বিতীয় দিনের সকালে ভোরের আলো ফুটতেই আমরা যাত্রা শুরু করলাম গুরুদংমার লেকের উদ্দেশ্যে। আজকে আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব 8500 ফিট থেকে প্রায় 18000 ফিটের উচ্চতায়। এখানে রাস্তা বলে আদপে কিছুই নেই। বড় বড় বোল্ডার গড়িয়ে এসেছে পাহাড়ের উঁচু চূড়ার থেকে রাস্তার মধ্যে, এবং আরেকদিকে খরস্রোতা পাহাড়ি নদী। আর পেছনের ভিউটা ঠিক খানিকটা এরকম। এই হচ্ছে নদী। এখান থেকে আমাদের গুরুদংমার ডিস্টেন্স হচ্ছে প্রায় 60 কিলোমিটার, এবং আমাদের যেতে সময় লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি, বলছে ড্রাইভার, প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। আর এই হচ্ছে আজকের আকাশটা। আর এইখানে দেখুন সিনিক বিউটিটা দেখুন, পেছনের জায়গাটা দেখুন, পাহাড়টা দেখুন, দুর্দান্ত। পেছনে ওপরে স্নোপিক মাউন্টেন্স দেখা যাচ্ছে। আর গাড়ি এখানে দাঁড়ানোর কারণটা হচ্ছে এখানে সামনে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা একটা একটা করে গাড়িগুলো ছাড়ছে আর কি। এখানে ইন্ডিয়ান আর্মি প্রচন্ড পরিমাণে প্রোটেকশন দিচ্ছে আর কি এই জায়গাটায়। সিকিমের ফ্ল্যাশ ফ্লাডের সময় এই ব্রিজটা সম্পূর্ণভাবে ভেসে যায়। আবার নতুন করে ইন্ডিয়ান আর্মি এই ব্রিজটা তৈরি করেছে যোগাযোগের মাধ্যম হিসেবে। ভেবেই আতঙ্ক হচ্ছিল যে আমাদের গাড়িটাকেও এই রাস্তার ওপর দিয়ে ওপরে উঠতে হবে। ইন্ডিয়ান আর্মি দেখুন, এই জায়গাটা খুব মারাত্মক। ধরে বসো, এই জায়গাটা ধরে বসো। পাহাড়ের এই অংশটা নিরাপদে ওপরে ওঠার জন্য যেমন পুর্নিশ করতে হবে ভারতের সেনাবাহিনীকে, ঠিক তেমনই প্রশংসা করা উচিত আমাদের গাড়ির এই ড্রাইভার ছেলেটিকে, যে ছেলেটি ক্লাস 5-এ পড়ার সময় তার দাদুর হাত ধরে প্রথম গাড়ি চালানো শিখেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক চালালো, ফ্যান্টাস্টিক চালালো। অনেকটা উপরে উঠে আসার পর আসলে রাস্তার দেখা মিলল, এবং তার সাথে সাথে দেখা মিলল বরফে ঢাকা পাহাড় চূড়ার। যে ফোন জাস্টিফাই করিনি পারে। একদিকে উঁচু খাড়া পাহাড়, আর নিচের রাস্তার পাশে পড়ে আছে ওপরের গড়িয়ে আসা বোল্ডার, আর নিচে দেখা যাচ্ছে সাংতি ভ্যালি। এইটাই কালা পাথর, এইটাই তো, এই না, এইটাই কালা পাথর, বাঁদিকটাই বলছি। আমরা উঠে এসেছি প্রায় 15,000 ফিটের বেশি উচ্চতায়। এখানে রাস্তা একটা আছে বটে, কিন্তু অন্যদিকে রয়েছে একটা গভীর পাহাড়ি খাত।
এই রাস্তায় যে কোনো সময় ওপর থেকে নেমে গড়িয়ে আসতে পারে বড় বড় পাথর বা বোল্ডার। এটা যথেষ্ট ভয়াবহ। আরেক দিকে রয়েছে গভীর খাদ এবং উচ্চতা প্রায় 15,000 ফিটেরও বেশি। বাতাসে অক্সিজেন অনেকটাই কম। ফিট ক্রস করে চলে এসেছি। ল্যান্ডস্কেপটা দেখতে ঠিক এরকম। উচ্চতা আর একটু বাড়ার পর আস্তে আস্তে আশেপাশের পরিবেশটা সম্পূর্ণ বদলে গেল। কোনো গাছগাছালি, কোনো প্রাণীর কিছুরই দেখা মিলছে না। আর বাতাসে অক্সিজেন ভীষণই কম। পুরো সম্পূর্ণ ঊষর জমি। মাঝে মাঝে মনে হবে আপনি বোধহয় চাঁদের মাটিতে এসে পদার্পণ করেছেন। এখন আমরা চলেছি গুরুদংমা লেকের রাস্তায়। এই রাস্তা ভারত এবং চীন সীমান্তের খুবই কাছাকাছি এবং এই রাস্তা যথেষ্ট ভয়ঙ্করই নয়, তার সাথে সাথে একই রকমের সুন্দর। আদতে এখানে কোনো রাস্তাই নেই। প্রকৃতপক্ষে যেটা আপনারা দেখছেন এটা একটা ঊষর মরুভূমি এবং তার মধ্যে রয়েছে ধূলিঝড়। আমরা পৌঁছে গেছি প্রায় গুরুদংমার। ঢুকছি গুরুদংমার লেক। দেখুন, অবশেষে পৌঁছে গেলাম গুরুদংমার লেক। এই হচ্ছে লেকের ভিউটা দেখুন। গুরুদংমার থেকে ফেরার রাস্তা আরও ক্রমশ দুর্গম থেকে দুর্গমতর হয়ে উঠল, কারণ এখানেও কোনো রাস্তা নেই। সরাসরি মনে হচ্ছে গাড়িটা পাহাড় থেকে নিচে মুখ থুবড়ে পড়বে। এই মুহূর্তে ভাবছিলাম এটাই মনে হয় রাস্তার সবথেকে দুর্গমতম, সবথেকে ভয়ঙ্করতম অংশ, কিন্তু তখন অনুভব করিনি সামনে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করে আছে। এখন আমরা এই পাহাড়টার ওপরে উঠব। এই জায়গাটাতে আগে ছিল একটা রাস্তা, কিন্তু সিকিমের ফ্ল্যাশ ফ্লাডের সময় সম্পূর্ণ রাস্তা ভেঙে ধসে গেছে। ড্রাইভারের মুখ থেকে শুনতে পেলাম এখন যে রাস্তাটার ওপরে আমরা আস্তে আস্তে গাড়িকে তুলব, সেই রাস্তার ওপর থেকে যে কোনো সময় বোল্ডার এসে গাড়ির মাথার ওপরে এসে পড়ে। আপনাদের মোবাইলের স্ক্রিনের ডান দিকে যে বড় পাথরের খণ্ডটা দেখছেন, সেই পাথর খণ্ডটা পাহাড়ের ওপর থেকে ফ্ল্যাশ ফ্লাডের সময় এখানে এসে পড়েছে। এবার ধরে বসো একটু। গাড়ি দাঁড়িয়ে পড়লো এক গভীর পাহাড়ি খাদের ঝর্ণার পাশেই, আর নিচে বয়ে চলেছে খরস্রোতা নদী। গভীর পাহাড়ি খাতে উল্টে পড়েছে আর একটা গাড়ি কিছুক্ষণ আগেই। জীবন যেমন স্বাভাবিক, মৃত্যুও যেন এখানে ঠিক একই রকমের স্বাভাবিক। এই রকম বড় উঁচু পাহাড়, ওপরে পাথরের মতো জমে থাকা বরফ, আর নিচে নিথর দেহে পড়ে আছে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী।
তখনও ভাবিনি এই ভেঙে পড়ে থাকা গাছটা আমাদেরকে কোন গল্প বলবে। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম আমরা যাব এমন একটা রাস্তার উপর দিয়ে, যেটা আসলে রাস্তাই নয়, একটা খেলার মাঠ। কারণ পুরো গ্রামটাই চলে গেছে গভীর পাহাড়ি গিরিখাতের নিচে। সন্ধে আলো কমে আসার পর সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেরই অন্য রকমের অনুভূতি হয়েছে বলে আমাদের ড্রাইভারটি জানালো। গা ছমছমে অনুভূতি, গা ভারী ভাব, এগুলো এই অঞ্চলে খুবই স্বাভাবিক ঘটনা। কারণ এই জায়গাটা ছিল একটা সম্পূর্ণ জনপদ, যে জনপদটা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। চলে গেছে বহু মানুষের প্রাণ। নিচে ভালো পাবে। এখানে রাস্তার উপর দিয়ে নেমে গেছে একটা বড় পাহাড়ি ঝর্ণা, বর্ষার সময় যেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং ভাসিয়ে নিয়ে যায় এই রাস্তাকে। গাড়ির জানলার বাইরে দিয়ে দেখতে পেলাম এক না বলা যন্ত্রণার কথা। দেখতে পেলাম একটা সম্পূর্ণ জনপদ, সম্পূর্ণ বাড়ি ঘর সমেত সবকিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে পাহাড়ি ধসে। গাড়ির ড্রাইভার উদ্বেগের সাথে রাস্তায় বেরিয়ে দেখছে জ্যাম, এবং তার যেন উৎকণ্ঠার শেষ নেই। কারণ এই জায়গাটা মোটেই বিপদ মুক্ত নয়, যে কোনো সময় পাহাড়ি ধসে নেমে যেতে পারে এই পাহাড়ের বাকি পড়ে থাকা অংশটুকু। কত স্বপ্ন নিয়ে মানুষ বাড়ি ঘর তৈরি করে, পরিবার পরিজন নিয়ে বসবাস করে, সেই এত বড় বড় বাড়ি সে ফেলে চলে যেতে বাধ্য হয়েছে। হয়তোবা চলে গেছে অন্য জগতে, বা হয়তোবা ছেড়ে চলে গেছে অন্য কোথাও। এই না বলা কথাগুলোই যেন বলছিল এই জনশূন্য বাড়িঘর সমেত এই সম্পূর্ণ পুরো গ্রামটা। রাস্তা নিচে চলে গেছে, তাই তো? এই রাস্তা এবং ফেলে রাখা বাড়ি ঘরগুলো যদি আপনাদের যন্ত্রণার কথা ব্যক্ত করে থাকে, ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যান আমার এই কমেন্ট বক্সে। এই ভয়ঙ্কর সুন্দরকে এত কাছ থেকে দেখে এত অব্যক্ত যন্ত্রণার কথা অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের নিরাপদ গন্তব্যে।